ছেলে মেয়েরা দেখবেন বাবার সাথে বাইরে গেলে কিন্তু মন ভরে সব কিছু কিনে নিয়ে আসবে, যেটা মায়ের সাথে গেলে একদমই হয় না। কারণ মা কিন্তু হিসাব করে করে কিনে দেয়, বাবারা কিনে দেওয়ার সময় একদমই হিসাব করে না, বিশেষ করে নিজের ছেলে মেয়েদের ক্ষেত্রে তো একদমই না। তো ওদের বাবা হচ্ছে অফিস থেকে এসেই নিচে এসে ফোন দিবে, ঘরের জন্য টুকিটাকি কোনো কিছু লাগে কিনা সেটা জিজ্ঞাসা করে। এটা প্রতিদিনই করে। আর যেদিন অফিস থেকে একটু তাড়াতাড়ি আসে সেদিন মেয়েকে নামতে বলবে নিচে, আর মেয়ে বাবার সাথে গিয়ে মন মতো যা ইচ্ছা তাই কিনে আনে। এখানে ওর কয়েকটা পছন্দের জিনিস এনেছে। এখানে আমাদের বাসায় একটা কিউট কিউট খরগোশ আছে, সেজন্য কয়েকটা গাজর আনা হয়েছে। আর বাবার সাথে কোথাও কোনো কিছু কিনতে গেলে মেয়েদের কোনো হিসাব করতে হয় না, আর বাবারাও কিন্তু তখন কোনো হিসাব করে না। তো ওর বাবা বলছিল মেয়ে কোনো কিছু আবদার করলে সেটা ফেলতে পারি না। নিজের মেয়ে বলে কথা, আমি মনে মনে বলছিলাম নিজের মেয়ে তো সেজন্যই। পরের মেয়ে একটা থেকে দুটো নিতে গেলেই তখন কিন্তু একটু হলেও মানা করো, তাই না? যাই হোক, এটা কিন্তু আমি সামনাসামনি বলিনি, মনে মনেই বলছিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু আমি রাত থেকে শুরু করেছি, মানে গতকাল রাত থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। ওগুলো ছিল রাতের ভিডিও। আজকে সকালে এই তো আমি রুটি বানিয়ে নিচ্ছি, সকালের জন্য নাস্তা বানাচ্ছি। রুটি বানাচ্ছি এক চুলায়, আর এক চুলায় কিন্তু রুটির সাথে কি করব সেটাও করে নিচ্ছি। এখানে ডিম পোস্ট করে নিচ্ছি। ডিম পোস্ট দিয়ে মেয়ে সহজে খেতে চায় না, তো এভাবে কুসুমটা ভেঙে যদি আমি ডিম পোস্টটা করে দিই তাহলে আবার কয়েকদিন হলো দেখছি খুব মজা করে খাচ্ছে। তো ওকে হচ্ছে এই তো ডিম পোস্টটা করে দিলাম। সাথে কিন্তু আমি আলু দিয়ে ভাজি করব, মানে নতুন আলু দিয়ে গাজর দিয়ে একটা ভাজি করব। তো এই আলু ভাজিটা আবার আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে, তার আলু ভাজি হলে আর কোনো কিছুই লাগে না। আসলে যে কোনো ভাজি দিয়েই আপনাদের ভাইয়া রুটি খেতে বেশি পছন্দ করে। মাঝে মাঝে যখন ভাজি করা হয় না তখন ডিম পোস্ট দিয়ে খেয়ে নেয়। আর এখন হচ্ছে এই তো আলু ভাজিটা বসালাম, আর নতুন আলু দিয়ে গাজর দিয়ে এরকম করে একদম হলুদ ছাড়া শুধু লবণ, আর নামানোর আগে হালকা একটু চিনি দিয়ে দিব আমি। ভাজিটা একদম তেল তেল হবে, আর নামানোর আগে চিনিটা দিব। চিনিটা দিলে কিন্তু ভাজিটার টেস্ট আর একটু বেড়ে যায়। তো সেজন্য আমি ভাজি নামানোর আগে হালকা একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। ভাজি করা শেষ, রুটি বানানো শেষ। আর এখানে আমি দেশ থেকে মিষ্টি এনেছিলাম, আপনারা সবাই জানেন আমি দেশে গিয়েছিলাম। তো দেশের মিষ্টিগুলো কিন্তু খেতে আসলেই মজা, আর এই মিষ্টিগুলো আমার অনেক বেশি পছন্দ। তো আমি হচ্ছে মিষ্টিগুলো বের করে নিচ্ছি, যেহেতু সবাই বসে একসাথে নাস্তা করব। তো সকালের নাস্তাটা সবাই বসেই তো সব কিছু দিয়ে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। সবাই যার যার মতো কাজে চলে গেছে। আপনাদের ভাইয়া অফিসে চলে গেছে, আমার ছেলে হচ্ছে ওই স্কুলে কোচিং আছে, কোচিংয়ে চলে গেছে। এখানে আমি রান্নাঘরে চলে আসলাম দুপুরে রান্না করব বলে। এখানে মুরগি বসালাম, যেহেতু দুপুরের জন্য আজকে রান্না নেই, কারণ আমি রাতে রান্না করে রাখি। তো আজকে যেহেতু তরকারি নেই সেজন্যই দুপুরে রান্না করে নিচ্ছি। এই তো মুরগি বসালাম, সাথে হচ্ছে আমি মুরগিটা বসিয়ে অন্য চুলায় দিয়ে এখানে হচ্ছে পাঙ্গাস মাছের কিছু কাটাকুটা ছিল, এটা হচ্ছে পাঙ্গাস মাছের মাথা আর কয়েক পিস মাছ দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। এই রান্নাটা আমি দেশে গিয়ে আমার বড়মার হাতে খেয়েছিলাম, অনেক বেশি মজা লেগেছিল। তো সেরকম করে রান্না করার চেষ্টা করলাম, তো অতটা মজা হয়নি, তারপরেও ভালোই লেগেছে। যাই হোক, রান্নাবান্না শেষ, আজকের ভিডিওটাও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।